আর ওয়াশিং হবে কিনা, কারণ এখন বাসছে তোমার 3:18, ঠিক আছে। তো মনে হয় না এখন কেউ গাড়ি ওয়াশ করে দেবে। তো তাও দেখছি কোথায় কোথায় ওয়াশ করানো যায়, মানে অনেকটাই বাজেভাবে নোংরা আছে, যার জন্য ওয়াশ করাতে নিয়ে যাচ্ছি। তো যাই হোক, অনেকদিন পর আজকে ব্লগ শুরু করলাম, ঠিক আছে। একটু সাপোর্ট করো আমাকে তোমরা সবাই। তো আজকে এটা থেকে স্টার্ট করলাম, ঠিক আছে। তো এরপরে হয়তো আশা করি আমি মোটো ব্লগে সেটআপে নামবো। তো আজকে মানে এটা শুরুয়াত আমার। একটু দেখি গান চালাই জোরে। ভাই কি সাউন্ড কোয়ালিটি! এই দেখ আমার মা। কোথায় যাচ্ছ? যাও মা। যাই হোক, আমার মা বেরোলো, মাসি বাড়ি যাচ্ছে, মানে সামনেই, বাড়ি থেকে সামনে। তো চলো যাওয়া যাক, দেখি কোথায় আছে গাড়িটা আমার ওয়াশিং হয়। লাইফে অনেক ইচ্ছা আছে ভিডিও করার, মানে অনেক হাজার হাজার লোকের মাঝখানে পৌঁছানো। জানি না এইসব আশা স্বপ্ন পূরণ হবে কিনা। আর আমার সাথে সাথে প্রীতিও ব্লগ স্টার্ট করছেন, আর সবাই জানো ওটা আমার খুব ভালো একটা বন্ধু, ঠিক আছে। তো ওর সাথে আমার অনেকই ভালো বন্ডিং আছে। তো আমি চাই যে দুজন মিলে ব্লগ করি, অনেক দূর এগাই দুজনা, ঠিক আছে। আমাদেরকে অনেক অনেক লোক চিনুক, অনেক অনেক লোক আমাদেরকে ভালোবাসুক, তো সেটাই আমরা চাই। তো জানি না আশাটা পূরণ হবে কি না, আল্লাহ আছে পূরণ হবে, তোমরা আছো পূরণ হবে, এটুকুনি মনে করি। বেশি কিছু চাই না, একটু ভালোবাসো, একটু সাপোর্ট করো, আমার ভিডিওগুলো দেখো, যাতে আমি লাইফে আমার মা আব্বাকে আমি সাকসেস হয়ে দেখাতে পারি, আমার দিদিকে দাদাকে আমি যাতে লাইফে সাকসেস হয়ে দেখাতে পারি, ঠিক আছে। তো আজকে আমি ব্লগটা শুরু করলাম, মানে খুঁজে পাচ্ছিলাম না আমি কিভাবে শুরু করব। তো আজকে আমি এইভাবেই ব্লগটা স্টার্ট করলাম, ঠিক আছে। এবার থেকে কন্টিনিউ ব্লগ করব। তো তোমরা আমার সাথে থেকো, আর কিছু চাই না। তো আমরা অল্প দিনেই, তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো গাইস, অনেক তাড়াতাড়ি 2000 সাবস্ক্রাইব হয়ে গেছে, অনেক ভালো ভিউজ আসছে। এইভাবে তোমরা আমার পাশে থাকো, আর তৃতীয় স্টার্ট করবে, তোমরা সবাই ওকেও একটুখানি সাপোর্ট করো, আর কিছু চাই না তোমাদের থেকে। তো যাই হোক, লাইফে অনেক প্রবলেম আসছে, আরও আসবে, এখন সবে শুরু, এখন হেরে গেলে হবে না, আমি এটাই বুঝতে পারছি, ঠিক আছে। তো আমি চাই না এখন আমি হেরে যাই। তো আমি সাকসেসফুল হয়ে মানে আমার পরিবারকে দেখাতে চাই, বাইরের লোককে দেখাতে চাই, ঠিক আছে। আমার কাছে পয়সাটা ম্যাটার করছে না, যে আমি টাকা ইনকাম করবো এটা ম্যাটার করছে না, ঠিক আছে। আমি মানে আমার যে বাইরে একটা এত বড় একটা ইনস্টা ফ্যামিলি হবে, ইউটিউব ফ্যামিলি হবে, আমি সেটা চাইছি, এর থেকে বেশি কিছু আমি চাইছি না গাইস। তো আমি জানি এটা তোমরা হয়তো সাকসেসফুল করে দেবে, অনেকটাই হয়ে গেছে অল্প দিনে। ইনস্টাগ্রামে আজকে আমার 39K ফলোয়ার্স হয়ে গেছে। সেটা আমার ফলোয়ার্স না, এটা আমার মানে ভালোবাসা, একটা আমার ফ্যামিলি, একটা পরিবার, আর সেটা হয়েছে শুধু তোমাদের জন্য গাইস। তো আমি এটাই চাই কি তোমরা আমাকে এইভাবে অনেক অনেক সাপোর্ট করো। যাই হোক, আজকে স্কুলের পাশ থেকে অনেকদিন পর যাচ্ছি, এটা আমাদের স্কুল দেখতেই পাচ্ছ, এটা বাচ্চারা দাঁড়িয়ে আছে, এটা স্কুলের গেট। অনেকদিন পর স্কুলের পাশ থেকে গেলাম, হয়তো ওই দিন আর ফিরে আসবে না। যাই হোক, তো এখন মানে যেই লাইফ নিয়ে যেইভাবে কাটাতে হবে, তো সেটা ভেবেই চলছি। আর আমার তো ইচ্ছা লাইফে আমি ভিডিও করব, আব্বার সাথে কাজ করব, কাজে মন দেবো, ঠিক আছে। তো সেটা নিয়ে আমিও পড়ে আছি কাজের দিক থেকে। ফ্ল্যাটের বাবা প্রমোটার আমার, ঠিক আছে, সবাই জানে, তাও বলে দিলাম ভিডিওর মধ্যে, এমন না এটা আমি কোনো শো অফ করছি বা কিছু। আমাকেও সেই কাজটা শিখতে হবে, কারণ সেটা আমার ফিউচার। আমার একটা সময় আমার নিজস্ব সংসার মানে ফ্যামিলি হবে, সেটা আমাকে কাজ করতে হবে, পরিবারকে দেখতে হবে, সেই জিনিসটাই করে আমাকে, ঠিক আছে। তো আমি আজকে এত কথা বলে দিলাম, জানি না কিছু ভুল বললাম কিনা। তো যদি কিছু ভুল হয়ে থাকে ভিডিওর মধ্যে, তো আমাকে ক্ষমা করে দিও। সেটা আমি আমার ফ্যামিলির দিক থেকেও বলছি, আর আমার ইনস্টা ফ্যামিলি, ইউটিউব ফ্যামিলির থেকেও বলছি। বাবা হ্যাবিট নেই না আমার গাড়ি চালানো এইভাবে, মানে ভিডিও করতে করতে হয়ে যাবে। যাই হোক, কোনো কিছুরই হ্যাবিট থাকে না, সবাইকে সময়ের সাথে সাথে চেঞ্জ করে নিতে হয়। তো অনেকবার লেগে যাচ্ছিলো এখান সেখানে, মানে বাইরে থেকে লোকরা তো মনে একটু গালাগালি করছে। তো যাই হোক গাইস, করবে, এখন তো সময়। যাই হোক, আমি চাই একটা ফ্যামিলি পরিবার তৈরি করতে আমার বাইরের লাইফে, সোশ্যাল মিডিয়া লাইফে, সেটা যাতে আল্লাহ পূরণ হয়, আমি আর কিছু চাই না। তোমাদের থেকেও আমার একটাই চাহিদা, ব্যাস এইটুকুনি আমার আশা স্বপ্ন, তোমরা পূরণ করে দিও। যাই হোক, আজকে আমি অনেকটা একটু রিল্যাক্স ফিল করছি নিজেকে, মানে তোমার সাথে এত কিছু শেয়ার করে। তো তোমরা আমার এই ব্লগটা পুরোটাই দেখো, স্কিপ করে করে দেখো না, ঠিক আছে। লাইফে মেন জিনিস হচ্ছে সাকসেসফুল হওয়াটা, এটাই আমি বুঝলাম। কবে সাকসেস হবো আল্লাহ, এটারই ওয়েটে আমি আছি।
ঠিক আছে, আর কিচ্ছু না। তাড়াতাড়ি মোটো ব্লগে আসছি। আর এটা উইন্টারের সময়, তোমরা সবাই জানো। এখন তো ভাই সানডে রাইডে গিয়ে একটা মজার ব্যাপার আছে। তো সানডে রাইডও অনেক মানে তাড়াতাড়ি স্টার্ট করব, ঠিক আছে। তো ইচ্ছা আছে নেক্সট সানডে, মানে এই ব্লগটা তো আজকে পোস্ট করে দেবো, আজকে বা কালকে এডিট করে। মানে এখানে তো কোনো এডিটের সিন নেই, তো মানে জাস্ট ক্লিপগুলো অ্যাড করব আর পোস্ট করব, ঠিক আছে গাইস। তো আর সানডে রাইডেও অনেক তাড়াতাড়ি শুরু হবে। আমার সাথে প্রীতি যাবে, আমি চেষ্টা করবো একটা কোনো ভালো গ্রুপের সাথে যাওয়ার, বা সেরকম আমি সিঙ্গেলই চলে যাবো। ই বাবা ভাই, মেয়েটাকে মেরেই দিচ্ছিলাম আমি, মেয়েটা সামনে যাচ্ছে। আমার তো হ্যাবিটই একদম, মানে গাড়ি চালাই হ্যাঁ তো বাজে হবে, কিন্তু আমার মানে গাড়ি চালাতে ফোনের দিকে না আমার মাইন্ডটা তো একটু ভুলভাল হয়ে যাচ্ছে। এই দেখো ফের হচ্ছিল এই গাড়িটার সাথে, তো যাই হোক একটু প্রবলেম হবে। তো আর কিছুই না, শুধু কিসব ঢুকিয়ে আছে মুখে। নিজেকে সাকসেস করার জন্য এতটা মানে খাটাখাটি করছি ভিডিওর দিকে। তো ইউটিউবটা একদমই বলতে গেলে ছেড়ে দিয়েছিলাম, মানে ইনস্টাগ্রামে অনেকটা ফোকাস দিয়ে দিয়েছিলাম। তো এখন চাইছি আমি ইনস্টার সাথে সাথে আমি ইউটিউবটা খুব ভালোভাবে শুরু করবো, আর কিছুই না। তো যাই হোক, আমার গাড়ি তো একটু স্টিকারের ব্যাপার আছে, বাইক ফাইকগুলোতে 4 চাকা ইউটিউব ইনস্টাগ্রামের নাম লেখাবো, ঠিক আছে। তো সেদিনও ব্লগ করবো। এখন যা করবো লাইফে সব ব্লগ আর ব্লগ। আমি বুঝে গেছি আমার লাইফে মানে সব কিছু, মানে যাই করি ভালো খারাপ সেটা আমাকে ব্লগে দেখা যাবে। কারণ আমার বাইরে একটা ফ্যামিলি হচ্ছে আস্তে আস্তে, এই ফ্যামিলিটা যদি আমার ভালো খারাপ না দেখে তাহলে তারা বুঝবে কি করে। এ বাবা কি হচ্ছে আমার সাথে জানো, মোটো ব্লগে ভাই মানে একদম কমফোর্টেবল। কিন্তু প্রবলেম এটাই কি আমার মাইকটা খুব খারাপ। অনেক ব্লগ বানিয়েছিলাম যেগুলোতে আমি মানে মাইকের জন্য আমার সাউন্ড আসে না। আর বার্থডের পরে তো একটা মানে পার্ট 2 আসার কথা ছিল, সেটা তো আসলো না, মানে কোথায় উড়ে গেল, ঠিক আছে। তারপরে ওই স্যামিদার ওখানে গিয়ে বাইকটা র্যাপ করালাম, ওটা নিয়েও কথাবার্তা আছে। ব্লগ বানাবো সেটাও পারলাম না। ব্লগ তো করেছিলাম, ফোন খারাপ হয়ে গেছিলো 13 প্রোটা, তো সেটা খারাপ হয়ে যাওয়ার পরে আমি অনেকদিন মানে সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে ছিলাম, তো ভিডিও করতে পারতাম না। যাই হোক, তো অনেক ফটো ভিডিও হারিয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, তার জন্য একটু মাথাটা খারাপ হয়ে গেলো যে এতদিন ওটা অনেক মানে আমার স্মৃতিও ছিল, ঠিক আছে। তো সেটাও আমার হারিয়ে গেল। তো যাই হোক, এইসব ভেবে লাভ নেই। নতুন ফোন কিনেছি, ঠিক আছে, আব্বা মা কিনে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ আব্বা মা। তো অনেক আমাকে সাপোর্ট করে, বলে লাভ নেই। মানে মা আব্বা তো হয়েছে লাইফে মানে ছেলে মেয়েদের সাথে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। তো একটা 15 Pro Max আমাকে কিনে দিয়েছে, তো সেটা নিয়ে আমি এখন ভিডিও করছি। মানে মাও চায় আমি অনেক মানে লাইফে সাকসেসফুল হই, ভিডিও করে ফেমাস হয়ে যাই। তো চলো চলে এসছি, দেখি সামনেই কোথাও একটা আছে ওয়াশিংয়ের দোকান, সেখানে নিয়ে যাব, গাড়িটা ওয়াশ করাবো। মানে এতটা বাজে হয়ে আছে না গাড়িটা, আর ভালো লাগছে না চালাতে। কত মামাদের গাড়ি বাবা, কত দেখছে আমার দিকে, দেখে কি হবে। যাই হোক, এখানে ওয়াশিং হয় একটা রাস্তার মধ্যে, তো জানি না হবে কিনা, জিজ্ঞাসা করি। চলো, মনে তো হচ্ছে না ভাই হবে বলে, কারণ ফাঁকা কেউ নেই এখানে। না এত বাজে অবস্থা না, কি বলবো, পুরো বেকার হয়ে যাবে গাড়িটা। এখানে গাড়ি ধোয়াতে আসলাম, আমার গাড়িতে ক টাকা বললো কি, হাতে ধোবে 350 টাকা নেবে। ভাই হাতে ধোয়াবে গাড়ি শ্যাম্পু দিয়ে, আমি কেন 350 টাকায় ধোবো ভাই? পেট্রোল পাম্পে যেখানে আমাকে র্যাম্পে তুলে গাড়ি ধুয়ে দেবে, তো আমি সেখানে অফকোর্স ধোয়াবো। তো এখানে হাতে ধোয়ানোটা আমার খুব একটা ভালো হবে না, তো আমি মনে করলাম এখানে তো ধোয়ানোটা বেকার। আর আমি ওই সময় কারণ অন করিনি ক্যামেরাটা, বাপরে বাপ সামনে পুলিশ। आगे चेक करो भाई, मामू खड़ा है, अभी 500 फाइन मार देगा। मतलब কি বলবো, এদের কাছে 500 টাকা তো কোনো ব্যাপারই না, আর আমি 500 টাকা তেল হলে কত ঘুরতে পারো ভাই। তো যাই হোক, আমি এখান থেকে চলে আসলাম, পাম্পে যাই, দেখি পাম্পে ওয়াশ করে দেয় কিনা। আর এত লাইন থাকে না মানে আমাদের টালিগঞ্জ পাম্পে, দেখি যদি হয় তো ভালো, আর নাহলে বাড়ি চলে যেতে হবে, কিছু করার নেই। আর এই ব্লগই পোস্ট করে দেবো আমি, কারণ ব্লগ করতে বেরিয়েছি যখন, তো সেটা আমাকে পোস্ট করতেই হবে না। তো যাই হোক, চলো যাই আস্তে আস্তে টুকটুক করে। ও কাকা সরো সরো সরো, পিছনে হর্ন মারছে, পাগল করে দিচ্ছে। ওই দেখো না, মানে এরা যাচ্ছে না, তাই এত হর্ন মেরে কি হয় ভাই। আর এদিকে দেখো গাইস, কত মেয়ে, বাপরে বাপ, কাশ আমার একটা ফুটে যায়। এই দেখেছো ভাই, হটি হটি নটি নটি, আমাদের ভাই পড়বে না, কোথা দিয়ে মেয়ে পড়বে? এত মোটা হয়ে গেছি, গরিব মানুষ,
মেয়ে পটে। এই গানটা চালিয়ে আর গাড়ি চালানোর মজাটাই আলাদা ভাই, এটা কিন্তু মানতে হবে। এই গান আর গাড়ি আলাদাই মজা। কাকা কাকা ওয়াসাবে কিরাম হলো, মানে এতটা বাজে ভাবে নোংরা ছিল না। হ্যাঁ না পালিশ আমি করি না, আমার ধুলো মনে হয় যেন আরো তাড়াতাড়ি ধুলো ধরছে আমার গাড়িতে।